শুধু দর্শক, আমি সাধন দাস আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সোনালী টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমি এখন যে জায়গাতে আছি এটি নারিশা বাজারের পদ্মা নদীর পাড়ে। আপনারা তো জানেন পদ্মার মাছ সুস্বাদু এবং পুষ্টিকর। দর্শক, পদ্মা নদীর মাছ ভেজাল মুক্ত মাছ। আর আপনারা যারা এই পদ্মার মাছ নিতে চান তারা নারিশা বাজারে পদ্মার পাড়ে আসবেন, তবেই এই পদ্মার মাছ পাবেন। আজকে আমরা আরও একটি নৌকা এসেছি। এই নৌকার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি সুন্দর প্রক্রিয়ায় তারা মৎস্য আহরণ করে, যে বড়শির মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ গেঁথে এটিকে আদার হিসেবে ব্যবহার করে নদীতে ফেলা হবে এবং এই আদার খেতে মাছ আসবে, তখন বড়শির মধ্যে আটকা পড়ে যাবে। দেখুন বন্ধুরা, চমৎকার একটি প্রক্রিয়া। তো এখানে আমরা দুজন বাইকে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই প্লিজ একটু আমার দিকে একটু তাকান, আপনার সাথে একটু কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, ভালো আছেন? হ্যাঁ, তো আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নামটা হচ্ছে সুমন হোসেন বাবু। যাক, সুন্দর একটি নাম। তো সুমন ভাই, আপনাকে আমরা কয়েকটি কথা বলি এবং একটু প্রশ্ন করে আমাদের একটু উত্তর দিবেন। তো এই ছোট ছোট চিংড়ি মাছ এই বড়শির মধ্যে গাঁথলেন, তো এটা আপনারা কখন এই নদীতে আর কি পাতবেন বা এখন ফালাবো, ফালায় আবার বিকালে। হ্যাঁ, তো এর মাঝখানে তখন আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এখন মাছ ধরেছে, তার মানে বড়শিতে মাছ গেঁথেছে? আপনারা এটা কিভাবে বুঝবেন? 10টা থেকে 3টা বাজতে হবে। মাঝখানে 4 থেকে 5 ঘন্টার ভিতরে মাছ ধরলে সময় ভিতরে ধরে, আর ধরলে তখন রেলে বসতে মাছ ধরতেছে। কিছু কিছু সময় বেশি ধরে, কিছু কিছু সময় কম ধরে। রিটা মাছ, গাইরা মাছ, আয়ের মাছ, পরে বাগাই মাছ, বিভিন্ন ধরনের। রিটা মাছ সে তো একটা চমৎকার সুন্দর সুস্বাদু রিটা মাছ। হ্যাঁ, আর বাগাইর সে তো আরো একটি চমৎকার সুন্দর মাছ। দর্শক, আপনারা তো শুনলেন রিটা মাছ, বাগার মাছ, চমৎকার কিছু মাছ। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের মাছ তারা ধরে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীতে আরো এক ভাই তিনি মাছ আহরণ করে, দেখুন। আর ওখানে আরো এক ভাই দেখতে পাচ্ছি। ভাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম ভাই নুরজামান। নুরজামান। মাছ অলরেডি আছে, দেখা যাবে। আচ্ছা, আপনাদের কাছে মাছ আছে? আমাদের নাই মাছ এখনো আছে। আপনাদের নাই এখনো মাছ আছে। তো ভাই, আপনারা সুন্দর একটি কাজ করতেছেন, যে সুন্দর প্রক্রিয়ার একটি এটি তো সেই সনাতন পদ্ধতি, আগে থেকে এই প্রক্রিয়ার মধ্যে মাছ ধরা হতো। যে আমি আরো ছোটবেলা তো দেখেছি এখানে এরকম মাছ ধরা হতো, এরকমই করা হতো। তো দর্শক, আমাদের ভাইয়ের কাছে মাছ আছে, তো চলুন আমরা আপনাদের একটু মাছ দেখাই। ভাই প্লিজ আমাদের একটু দর্শকদের একটা মাছ দেখান। খুবের থেকে নটাই দেখা। আচ্ছা, তোমার না, এই পানিটা দিই। পদ্মা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর পদ্মা। আর এখানে এই মৃদু বাতাস বইতেছে, চমৎকার একটু মৃদু বাতাস, পদ্মার ঢেউ, মৃদু ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দর্শক এই সেই আদার। দর্শক দেখুন, আমরা এখানে আরো এক বাইকে দেখতে পাচ্ছি, তিনিও এই মৎস্য ব্যবসার সাথে জড়িত। তার নাম হচ্ছে, ভাই আপনার নাম সেলিম ভাই না? আমার নাম শাহজাহান খান। আচ্ছা, শাহজাহান খান। আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান খান বাইকে। দেখুন দর্শক, চমৎকার মাছ উড়ে এলো, তারপর দিয়ে একটা কথা বলে। হ্যাঁ, মাছ উঠানোর পরে কথা বলবো। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল দেখুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম হচ্ছে সোনালী টিভি। আর আমাদের মান্না ভাই এই টিভির কর্ণধার, তিনি আপনাদের আরো বলবেন। পয়সা নি লাখো ভাই। এই সাথে আরো একটি মাছ দেখা যাচ্ছে। দর্শক, এটি একটি চমৎকার আঞ্চলিকভাবে এই মাছটির নাম ঘাইরা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেকে এই মাছটিকে বাচ্চা মাছও বলে। দর্শক দেখুন কি চমৎকার রিটা মাছ, তাজা রিটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা মাছ নিতে চান তারা এই পদ্মা নদীর পার আসলেই এরকম অসংখ্য নৌকা পাবেন। যে আমাদের এরকম ভাইরা আছে যারা এই মাছ আহরণ করে,
তাদের কাছ থেকে আপনারা এই মাছ সংগ্রহ করতে পারবেন। সকাল 7টা তো অনেক দর্শক, সকাল 7টাতে এই রকম অসংখ্য নৌকা বিভিন্ন ধরনের পদ্মার পাড়ে ভিড়ে তখন বিভিন্ন রকমের মাছ পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই, তো আমি আগে বলেছি সে খুব স্মার্ট, এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তো আপনারা আসবেন। ভাই, আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা মাছ নিতে চায় তারা যেন আপনাদের এখানে আসে এবং বলে এই কিছু বলেন। হ্যাঁ, নারিশা পদ্মার পাড় অপশন আছে। তো এখানে বিভিন্ন জাতের প্রজাতির মাছ, নদীর মাছ উৎপাদন হয়, সেটা এখানে বিক্রয় করা হয়। তো যেই আসে পাবে। চমৎকার। বড় হতে ছোট হতে সব মাছ, আই, বাগাই, পাঙ্গাস, কোনো সময় ইলিশও পাওয়া যায় বড়, তারপর রিটা মাছ, চিংড়ি মাছ, বাইলা, তারপর বিভিন্ন ধরনের প্রজাতির নদী যত মাছ আছে, যেটা বিলে কখনো সংগ্রহ করা যায় না, অন্য অন্য জায়গাতে যায় না, মেঘনা যমুনা তো যায় না, পথেই বেশি হয়। তো ভাই, ও চমৎকার। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়ের কথা খুব চমৎকার, আমারও খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন, তো ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অন্তত দোহারের ভিতরে যে লক্ষ লক্ষ টাকার মাছ, বিভিন্ন ধরনের মাছ নদী থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর অবশ্যই পদ্মার মাছটা তার দামটা একটু বেশি, তো সে মূল্যায়নটা অন্য অন্য জায়গায় দিতে পারে না। যে মাছটার দাম কম, তো সেই মাছটা নদীর কখনো হয় না। একটা নদীর পাঙ্গাস 1000 টাকা 900 টাকা কেজি ওঠে, আর এমনি চাষ করে যেটা ব্যাগ আছে 150-150 টাকা কেজি। ইটা মাছ, তারপর এমনি আয়ের মাছ, বাগের মাছ, সব ওদের মাছই পাওয়া যায়। আর যে মাছটার দামটা একটু কম চায়, হয়তো কম পাওয়া যায়, সেটা সঠিক বুঝিনি। তো দর্শক, ভাইয়ের কথাগুলো কিন্তু খুব মূল্যবান, আমারও খুব ভালো লেগেছে ভাইয়ের সাথে কথা বলে। মাছ অনেকে চিনতে পারে না, কিন্তু চিনে নিতে হয়। আর যে মাছটার মূল্যায়ন বেশি দেয়, সেই মাছটা 100% নদীরই হয়। তো ধন্যবাদ দর্শক, আমরা আবারও আসবো ভাইয়ের কাছে এবং ভাইয়ের মাছ ধরা দেখবো পদ্মায় গিয়ে। তো এই বলে আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য বা কথা বলার জন্য। আপনার কাছে আমরা আবারও আসবো। তো দর্শক, আমাদের চ্যানেল দেখুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।